ট্রান্সমিশন লাইন প্যারামিটার্স অ্যান্ড পারফরমেন্সে আজকের আমাদের টপিক হচ্ছে ক্লাসিফিকেশনস অফ ট্রান্সমিশন লাইন। আগের দিন আমরা ট্রান্সমিশন লাইনের যে পারফরমেন্সের যে ইফেক্টগুলো আছে ওগুলো দেখে নিলাম। তো আজকে আমরা ক্লাসিফিকেশনস অফ ট্রান্সমিশন লাইন দেখবো, মানে কত ভাগে ট্রান্সমিশন লাইন ভাগ করা হয় সেগুলো আমরা দেখতে চলেছি। সো ক্লাসিফিকেশনস অফ ট্রান্সমিশন লাইনে তো তিন ভাগে ভাগ করা হয় এটাকে: শর্ট ট্রান্সমিশন লাইন, মিডিয়াম ট্রান্সমিশন লাইন এবং লং ট্রান্সমিশন লাইন। তো তিনটে ভাগে ভাগ করা হয়। তো আমরা আগে দেখবো শর্ট ট্রান্সমিশন লাইন। তো শর্ট ট্রান্সমিশন লাইন হচ্ছে 0 to 80 কিমি মধ্যে, মানে শর্ট ট্রান্সমিশন লাইন এটা শর্টে হয়। সো 0 to 80 কিমি অবধি ট্রান্সমিট করা হয় এবং এখানে 20 কেবি নেওয়া হয়। মিডিয়াম ট্রান্সমিশন লাইন ওখানে 80 to 150 কিমি নেওয়া হয়, আর এখানে 20 কেবি থেকে 100 কেবি অবধি ট্রান্সমিশন করা হয়। তারপরে হচ্ছে লং ট্রান্সমিশন লাইন। তো লং ট্রান্সমিশন লাইনে 150 কিমি অ্যাভাব 150 কিমি ট্রান্সমিশন করা হয়, আর যেই যত ভোল্টেজে ট্রান্সমিশন করা হয় সেটা হচ্ছে 100 কেবি অ্যাভাব 100 কেবিতে ট্রান্সমিশন করা হয়। তো এরপর আমরা দেখবো ট্রান্সমিশন এফিসিয়েন্সি কাকে বলে, তার ডেফিনেশনটা এবং ভোল্টেজ রেগুলেশন তার ডেফিনেশনটা। সো ট্রান্সমিশন এফিসিয়েন্সি হচ্ছে ইট ইজ দ্য রেশিও অফ রিসিভিং এন্ড পাওয়ার অ্যান্ড সেন্ডিং এন্ড পাওয়ার ইজ কল্ড ট্রান্সমিশন এফিসিয়েন্সি। সো এটা হচ্ছে খুবই ছোট একটা ডেফিনেশন। এফিসিয়েন্সি মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট, এটা আমরা পড়ে এসেছি। সেরকম এখানে রিসিভিং এন্ড পাওয়ার মানে এটা হচ্ছে আউটপুট, আর সেন্ডিং এন্ড পাওয়ার সেটা হচ্ছে ইনপুট। এটার যে রেশিও ফর্মটা মানে আউটপুট বাই ইনপুট, এটা হচ্ছে এফিসিয়েন্সি। তো এটাকে ইনটু 100 করলে এটা পার্সেন্টেজে আসে, সেটা হচ্ছে ট্রান্সমিশন এফিসিয়েন্সি। তারপর আমরা দেখবো ভোল্টেজ রেগুলেশন। সো ভোল্টেজ রেগুলেশনের ডেফিনেশনটা আছে: it is the ratio of difference of sending end voltage and receiving end voltage to the receiving end voltage। মানে এটা হচ্ছে ডিফারেন্স, মানে সেন্ডিং এন্ড ভোল্টেজ আর রিসিভিং এন্ড ভোল্টেজের যে মাইনাস, তাকে ডিভাইড করা হয়েছে রিসিভিং এন্ড ভোল্টেজ দিয়ে। তো এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। এটা যখন পার্সেন্টেজে আছে তখন ইন্টু 100%, ইজি। তো ট্রান্সমিশন এফিসিয়েন্সি আর ভোল্টেজ রেগুলেশন আপনাদের ক্লিয়ার হলো কনসেপ্টটা। এরপর হচ্ছে আমরা এফিসিয়েন্সিতে একটা ম্যাথ করব, যেরকম ম্যাথ নিউমেরিক্যালস দিয়ে থাকে, নর্মাল ছোটো নিউমেরিক্যালস। আপনাদেরকে বোঝাবো যে সেন্ডিং এন্ড ভোল্টেজ আর রিসিভিং এন্ড ভোল্টেজের যে ম্যাথটা আছে এফিসিয়েন্সি বের করার, সেটা আপনাদেরকে দেখাবো। সো ট্রান্সমিশন এফিসিয়েন্সি নিউমেরিক্যালস আমি চলে এসেছি। তো ধরুন আপনাদের এটা হচ্ছে এটা কন্ডাক্টর, এই হচ্ছে একটা কন্ডাক্টর। তো এটা হচ্ছে পিএস আর এটা পিআর। পিএসটা হচ্ছে কি সেন্ডিং এন্ড পাওয়ার, আর পিআরটা হচ্ছে রিসিভিং এন্ড পাওয়ার। তো এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে 10 কেবি দেওয়া হচ্ছে, 10 কেবিটা এখানে যাবে। তো সেন্ডিং এন্ড পাওয়ার 10 কেবি, মানে পিএস আমাদের 10 কেবি, আর কিন্তু রিসিভিং এন্ড পাওয়ার যেটা এখানে 8 কেবি রিসিভ হচ্ছে। তার মানে মাঝখানে এখানে লস হচ্ছে, সেটা আমরা এখন লস দেবো। তো আমরা 10 কেবি পাঠিয়েছি আর রিসিভ হচ্ছে 8 কেবি, তো 2 কেবি আমাদের লস হচ্ছে। তাহলে আমাদের যদি আমরা লিখি তাহলে পিএস যেটা হবে, পিএস কী হবে, পিএস হবে পিআর প্লাস পি লস। তখন পিএস হচ্ছে 10 কেবি, পিআর হচ্ছে 8 কেবি, তাহলে পি লস কত হচ্ছে 2 কেবি। তাহলে আমরা এফিসিয়েন্সি যে ফর্মুলাটা আছে ট্রান্সমিশন এফিসিয়েন্সি, সেটাতে আমরা কি লিখেছি, সেটা আমরা লিখেছি পিআর বাই পিএস, মানে এটা এফিসিয়েন্সি। এবার যদি আমি পার্সেন্টেজ করে দিই তখন ইন্টু 100% হবে। তাহলে আমরা এখানে এখন লিখতেই পারি পিআর, পিএসের জায়গায় আমরা লিখতে পারি পিআর প্লাস পি লস, এটা আমরা লিখতেই পারি চাইলে। তো এখন যদি আমরা এই ভ্যালুটা বসাই, যদি আমরা এটাতেই ভ্যালুটা পুট করি তাহলে কত হচ্ছে 10 হচ্ছে তোমার পিএস হচ্ছে 10
কেবি আর পিআর হচ্ছে 8 কেবি। তাহলে আমাদের এখানে হবে পিআর হচ্ছে 8 কেবি, 8/10 ইন্টু 100। এবার কত হচ্ছে, 80 হচ্ছে। তো এই 80টা একটা পার্সেন্টেজে আসবে। এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সিতে, এটা হচ্ছে এফিসিয়েন্সিতে 80% আসবে। এবার এটাই যদি আমরা ভোল্টেজ রেগুলেশনে করি, তো ভোল্টেজ রেগুলেশনে কী হবে আমরা যাচ্ছি। তো ভোল্টেজ রেগুলেশনে আমরা চলে এসেছি। ভোল্টেজ রেগুলেশনে আসার পর তো ভোল্টেজ রেগুলেশনও সেমই হবে। এখানেও আছে যেটা পিআর আছে, পিআর আমরা 8 কেবি দেখেছি, আর পিএস যেটা সেন্ডিং এন্ড পাওয়ার আর 10 কেবি। তো ভোল্টেজ রেগুলেশন ফর্মুলাটা কী আছে, বা পিআর লিখুন বা ভিআর লিখুন, সেমই, ওটা পাওয়ার আমি বলেছি আর এটাতে ভোল্টেজ, মানেটা সেম, আপনারা ঘাবড়াবেন না। তো এটা হচ্ছে ভিএস মাইনাস ভিআর বাই ভিআর ইন্টু 100। এটা হচ্ছে আমাদের ভোল্টেজ রেগুলেশন পার্সেন্টেজ। ওকে, তো আমরা এখানে এবার ভ্যালুটা নর্মালি পুট করব, মানে হচ্ছে 10 সেন্ডিং এন্ড মাইনাস 8/8 ইন্টু 100। তাহলে কত হচ্ছে 2/8 ইন্টু 100, তাহলে 25% হচ্ছে। রেকর্ডেন দেখেন 4, তো 4 দিয়ে কাটলে 25, 25%। 25% হচ্ছে ভোল্টেজ রেগুলেশন, আর এফিসিয়েন্সি বেরিয়েছে 80%। এটা আমরা মাথায় রাখবেন। তো একটা আইডিয়াল ট্রান্সমিশন লাইনে যেটা পার্সেন্টেজ হওয়া উচিত সেটা হওয়া উচিত 0%, নাকি 25%, নাকি 80%। মানে ভোল্টেজ রেগুলেশন যেটা হওয়া উচিত ওটা একটা আইডিয়াল ট্রান্সফরমারের লাইনে হওয়া উচিত 0। মানে আপনারা যদি লেখেন অ্যান আইডিয়াল ট্রান্সমিশন লাইন হ্যাজ 0% রেগুলেশন। 0% রেগুলেশন হওয়া মানে সেটা আইডিয়াল ট্রান্সফরমারে হওয়া উচিত, কিন্তু এখানে 25%, তার মানে সেটা আইডিয়াল নয়। তো আপনারা আইডিয়াল যদি আপনাদের আরেকটা, এটা আপনার সুবিধা, তো আপনাদের যদি কোনোদিনও অঙ্ক দেয়, তো আপনাদের যদি বলে মানে ট্রান্সমিশন লাইনটা আইডিয়াল কিনা, তো আপনারা এটা থেকে বলতে পারবেন। তো 0% মানে হচ্ছে আইডিয়াল। তো 0-র কাছাকাছি হলে মানে 0 to 10, 10-এর কাছাকাছি হলেও তো আপনারা তো আইডিয়াল বলতে পারবেন, কিন্তু 25% মানে অনেকটা লার্জ নাম্বার, তো এটা আইডিয়াল না। তো আপনারা এটাও বলতে পারবেন। তো আরেকটা আছে, সেটা আমরা আসছি। তো লোয়ার দ্য ভোল্টেজ রেগুলেশন বেটার ইন দ্য পারফরমেন্স অফ ট্রান্সমিশন লাইন। তো আমরা প্রথমেই যেটা বলেছিলাম, একটা আইডিয়াল ট্রান্সফরমারে 0% রেগুলেশন হওয়া উচিত। তো এখানে লিখেছে ওটাই লেখা হয়েছে। লোয়ার দ্য ভোল্টেজ রেগুলেশন মানে ভোল্টেজ রেগুলেশনের যত পার্সেন্টেজ যত কম হবে তত পারফরমেন্স, ট্রান্সমিশন লাইনের পারফরমেন্স ভালো হবে। তো এরপরে আমরা যাব স্কিন ইফেক্ট, ফ্রেন্টি ইফেক্ট এবং প্রক্সিমিটি ইফেক্ট, যেগুলো আছে ওই কনসেপ্ট আমরা ক্লিয়ার করব। তো চলে এসেছি স্কিন ইফেক্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ছবি এঁকেছি। ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন একটা কন্ডাক্টর রাখা হয়েছে, এটা কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়া রাখা হয়েছে। তো এই যে এইগুলো চিহ্নগুলো দেওয়া আছে, এটা হচ্ছে এখানে যে কারেন্ট ফ্লো হচ্ছে, আর সেন্টার দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখেছি কারেন্ট ফ্লো ওভার দ্য সারফেস, নো কারেন্ট ফ্লো সেন্টার অফ দ্য ওয়্যার। তো স্কিন ইফেক্টের ডেফিনেশনটা খুবই ছোট্ট। ইন এ কন্ডাক্টর কারেন্ট ফ্লোজ অন দ্য সারফেস। তো আপনারা জানেন কন্ডাক্টরে, যে কোনো কন্ডাক্টরে কারেন্ট সারফেস দিয়ে ফ্লো হয়, তাই কারেন্ট সেন্টার দিয়ে ফ্লো হয়। তো ইন এ কন্ডাক্টর কারেন্ট ফ্লোজ অন দ্য সারফেস, নো কারেন্ট ফ্লোজ সেন্টার অফ দ্য ওয়্যার ইজ কল্ড স্কিন ইফেক্ট। এটাকে স্কিন ইফেক্ট বলা হয়। আর এই স্কিন ইফেক্টটা হয় ফ্রিকোয়েন্সির কারণে, আর এই স্কিন ইফেক্টটা অনলি হয় এসিতে। শুধু এসিতেই স্কিন ইফেক্ট হয়, ডিসিতে হয় না। তখন এসিতে ফ্রিকোয়েন্সি হয়, ডিসির ফ্রিকোয়েন্সি সবসময় 0 হয়। ডিসিতে কোনো ফ্রিকোয়েন্সি হয় না, তাই ডিসিতে স্কিন ইফেক্ট থাকেই না। এসিতে স্কিন ইফেক্ট থাকে, যেমন আমাদের বাড়ির যে ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে 50 হার্টজ, তো টেলিফোন লাইনের 168 হার্টজ। তো স্কিন ইফেক্ট সবসময় এসিতে হয়, এটা আপনার মাথায় রাখবেন। ডিসিতে স্কিন ইফেক্ট হয় না।
আপনি যদি কোনো জায়গায় প্রশ্ন করে তো আপনারা বলুন ডিসিতে স্কিন ইফেক্ট হয় না, স্কিন ইফেক্ট শুধু এসিতে হয়। আর এর রিডিউসগুলো কী কী আছে তো আমরা ওগুলো লিখে নেব। তো রিডিউসগুলো আমরা লিখে নিয়েছি। তো রিডিউস আমরা প্রথমে দেখতে পাচ্ছি লো ফ্রিকোয়েন্সি। তো আমরা প্রথমে বললাম স্কিন ইফেক্ট ডিউ টু ফ্রিকোয়েন্সি হয়। সো লো ফ্রিকোয়েন্সি তো 50 হার্টজের নিচে লো করা যাবে না। তো এই পয়েন্টটা আপনারা যদি বাদই দেন তো ভালো হবে। তো আমি তাও লিখেছি লো ফ্রিকোয়েন্সি, তখন কারণটা মানে মেন কারণ তো ফ্রিকোয়েন্সি। তারপর হচ্ছে এরিয়া অফ দ্য কন্ডাক্টর, মানে কন্ডাক্টর ডায়ামিটারের কারণে। আর শেপ অফ দ্য কন্ডাক্টর, কন্ডাক্টরের শেপের ওপরও স্কিন ইফেক্ট ডিপেন্ড করে। ধরুন আপনারা একটা সলিড ওয়্যার ব্যবহার করছেন, তো সলিড ওয়্যার যত বড় হবে, মানে শেপটা যত বড় হবে সলিড ওয়্যারের, তত বেশি স্কিন ইফেক্ট হবে। কিন্তু সলিড ওয়্যারের জায়গায় আপনারা যদি একটা স্ট্যান্ডার্ড ওয়্যার ব্যবহার করেন, তার মানে ওখানে স্কিন ইফেক্ট হবে না। যেমন এখনকার দিনে এসি/এসআর কন্ডাক্টর আপনারা শুনেছেন, ওই ওয়্যার ট্রান্সমিশন লাইনে ব্যবহার করা হয় স্কিন ইফেক্টটা কম করার জন্য। তো এরপরে আমরা চলে যাবো ফেন্টি ইফেক্টে। তো ফেন্টি ইফেক্টে চলে এসেছি। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, আমি লিখেছি এটা হচ্ছে অপোজিট অফ ভোল্টেজ ড্রপ। তার মানে বুঝতে পারছেন, মানে ভোল্টেজ ড্রপ হচ্ছে মানে যেটা ভোল্টেজ কমে যায়, তো এটা অপোজিট মানে হচ্ছে নিশ্চয়ই তো ভোল্টেজ বেড়ে যায়। হ্যাঁ, এটা তো ভোল্টেজ বেড়েই যায়। ফেন্টি ইফেক্ট হচ্ছে এটা কি, ধরুন আপনারা সাপোজ আপনারা ট্রান্সমিশন লাইনে সেন্ডিং এন্ড ভোল্টেজ, যেটা আপনারা বলছি সেন্ডিং ভোল্টেজ হচ্ছে আপনার 400 ভোল্ট, আপনার 400 ভোল্ট সেন্ড করছেন ট্রান্সমিশন লাইনে, কিন্তু রিসিভ হচ্ছে 415, 420 বা 440 ভোল্ট। তাহলে যে ভোল্টেজটা যে বাড়লো, তো এই ভোল্টেজ যে বাড়ার যে কীভাবে বাড়লো, এই ইফেক্টটাকেই বলা হয় ফেন্টি ইফেক্ট। তো ধরুন আপনারা চাইলে এই ডেফিনেশনটা লিখতেই পারেন। তো আপনারা এই ডেফিনেশনটা ঠিক লিখলে আপনাদেরকে ঠিক নাম্বার দেবে। মানে সাপোজ ইন এ কন্ডাক্টর সেন্ডিং ভোল্টেজ ইজ 400 ভোল্ট বাট দ্য রিসিভিং ভোল্টেজ ইজ 415 ভোল্ট, দ্য ভোল্টেজ ইনক্রিজেস, দিস ইফেক্ট ইজ কল্ড ফেন্টি ইফেক্ট। তো আমি প্রথমে আপনাদেরকে এটাই বললাম, তো এটাই আমি ডেফিনেশনটা লিখে দিয়েছি। তখন যেহেতু আপনাদের এরকম বললে তো হবে না, আপনাদের তো কিছু একটা লিখে দেখাতে হবে। তো আপনারা যদি এটা লিখেন তো আপনারা ঠিক নাম্বার পাবেন। আর এই ফেন্টি ইফেক্টটা কী কারণে হয়, আপনারা যদি রিজন চায় তো আপনারা বলবেন ডিউ টু ইমাজিনারি ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স কী করে, ক্যাপাসিটেন্স চার্জ স্টোর করে, মানে কারেন্ট স্টোর করে। তো যখন দুটো ট্রান্সমিশন লাইন থাকে, তো দুটো ট্রান্সমিশন লাইনে যে 3 ফেজ যে ট্রান্সমিশন লাইনে, তো দুখানে ফেজের মাঝখানে ক্যাপাসিটারের মধ্যে যেটা থাকে ডাইইলেকট্রিক, আপনারা জানেন ডাইইলেকট্রিক। সো ক্যাপাসিটারের ওখানে ডাইইলেকট্রিকের একটা বিহেভ করে, মানে দুখানা ট্রান্সমিশন লাইনের মাঝখানে একটা ডাইইলেকট্রিকের মধ্যে একটা বিহেভ হয়, তার কারণে ভোল্টেজটা ইনক্রিজ হয়। মানে ডিউ টু ইমাজিনারি ক্যাপাসিটেন্স এর ভোল্টেজটা ইনক্রিজ হয়। আর যদি এটা আটকাতে হয়, তো এটা আটকানোর জন্য আমরা শান্ট রিঅ্যাক্টর ব্যবহার করি। আপনারা এটা মাথায় রাখবেন, শান্ট রিঅ্যাক্টর আমি লিখে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন ডিউ টু ইমাজিনারি ক্যাপাসিটেন্স ইট বিহেভস, এটা হচ্ছে রিজনটা। আর টু ইউজ শান্ট রিঅ্যাক্টর ইউজ করলে এটা এই ইফেক্টটা কম হয়। তো এরপর আমরা দেখতে চাইছি প্রক্সিমিটি ইফেক্ট। তো প্রক্সিমিটি ইফেক্টটা একটু টাফ আছে। তো প্রক্সিমিটি ইফেক্টের ডেফিনেশনটা আমি একটা বানাবো। তো আপনারা যদি ওই ডেফিনেশনটা লেখেন তো আপনাদের একটা সুবিধা হবে বুঝতে। ডেফিনেশনটা আমি লিখছি। তো প্রক্সিমিটি ইফেক্ট, when current flows in a conductor a magnetic field is generated। তো আমি আগে প্রথমে ডেফিনেশনটা পড়ছি, তারপরে আমি আপনাকে ডিসকাস করছি। In transmission line there are 3 conductors and every conductor have different type of magnetic fields, and every magnetic fields disturb another magnetic fields. For this reason voltage drops in transmission line. This effect is called proximity effect. তো আপনারা দেখছেন প্রথমে হচ্ছে when current flows in a conductor a magnetic field is generated। তো আপনারা জানেন যখন কারেন্ট কোনো কন্ডাক্টরের মধ্যে ফ্লো হয় একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়, মানে প্রডিউস হয় তার আশেপাশে রিং করে। অ্যান্ড ট্রান্সমিশন লাইনে 3খানা ফেজ কন্ডাক্টার্স আছে। তো 3খানা ফেজ কন্ডাক্টার্সের ডিফারেন্ট টাইপ অফ ম্যাগনেটিক ফিল্ড হবে। তো একটা ম্যাগনেটিক ফিল্ড আরেকটা ম্যাগনেটিক ফিল্ডকে ডিস্টার্ব করবে, এবং এই ডিস্টারবেন্সের কারণে ট্রান্সমিশন লাইনে যে ভোল্টেজটা আছে ওটা ড্রপস হতে থাকে, এবং এই
ইফেক্টটাকেই বলা হয় প্রক্সিমিটি ইফেক্ট। তা আপনাদেরকে আমি ডায়াগ্রামের হিসেবে দেখাচ্ছি, লেআউটটা দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। তোমরা লেআউটটা দেখতে পাচ্ছেন। লেআউটটা হচ্ছে এই দুখানা কন্ডাক্টর রেখেছি আমি, ট্রান্সমিশন লাইনের দুখানা কন্ডাক্টর যদি ধরে চলুন আপনারা। তো এইগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, দুখানা কন্ডাক্টরে কারেন্ট ফ্লো হচ্ছে। তো কারেন্ট ফ্লো হতে দুখানা প্যারালাল ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়েছে, এবং একটা ম্যাগনেটিক ফিল্ডকে ডিস্টার্ব করছে। তো যখন দুখানা ম্যাগনেটিক ফিল্ড দুটো ডিস্টার্ব করবে তখন কি হবে আসলে, তখন হয়ে যাবে ঠিক এরকম হয়ে যাবে। এই কন্ডাক্টরগুলো দুখানা আছে, তখন কি হবে, তখন ম্যাগনেটিক ফিল্ডটা পুরো এরকম হয়ে যাবে, যেরকম দুখানাকে একবারে ওরা নিয়ে নেবে। তো তখন কারেন্টটা কি হবে, যেহেতু ম্যাগনেটিক ফিল্ডটা আউটার দিকে হয়ে যায়, তখন কারেন্টগুলো ভেতর দিকে ফ্লো হবে। এটা হচ্ছে সেম ডিরেকশনে হয়। যখন দুখানা ফেজ সেম ডিরেকশনে যাবে তখন ম্যাগনেটিক ফিল্ড যখন জেনারেট হবে তখন কারেন্টটা বাইরের দিকে, আউটার দিকটা, এই দিকটাতে কারেন্ট ফ্লো হচ্ছে, তখন কারেন্টটা ফ্লো হবে এইখানটাতে, এইখানে কারেন্টগুলো ফ্লো হবে, এটারও ভেতরে সারফেসে কারেন্টটা ফ্লো হবে। আর এই দিকটাতে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হওয়ার জন্য এই দিকটাতে কারেন্ট ফ্লো হবে না। আর ঠিক সেমভাবে যখন এটা বিপরীত দিকে হবে, মানে যখন একটা ফেজ এই দিকে যাবে আর আরেকটা ফেজ যখন এই দিকে যাবে, তো তখন হবে তখন যখন দুখানা কন্ডাক্টর একটা ফেজ যাচ্ছে এই দিকে আর একটা ফেজ যখন এই দিকে যাবে, তখন যখন যে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হবে তো তখন ওটা ভেতরে হবে, তখন এইখানে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হবে, তো তখন এই ভেতরে বাধা দেবে, তখন কারেন্টগুলো ফ্লো হবে এই লাইনটা দিয়ে। এটা হচ্ছে অপোজিট ডিরেকশনে এরকমের কারেন্ট ফ্লো হবে, আর সেম ডিরেকশনে কারেন্টগুলো ফ্লো হবে এইভাবে। তো কারেন্টটা ফ্লো হচ্ছে শুধু এই জায়গাটা থেকে, এই জায়গাতে কারেন্ট ফ্লো হচ্ছে না। সেম এখানেও কারেন্টটা ফ্লো হচ্ছে এই জায়গাটা থেকে, এখানে কারেন্ট ফ্লো হচ্ছে না। তো এই কারণে যে ভোল্টেজ ড্রপটা হয়, তো এই ভোল্টেজ ড্রপটাই হচ্ছে প্রক্সিমিটি ইফেক্ট। তো এটা আমরা আপনার ডেফিনেশনটা দেখালাম। এই প্রক্সিমিটি ইফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন, আমি লিখেছি ওয়েন কারেন্ট ফ্লোজ ইন এ কন্ডাক্টর এ ম্যাগনেটিক ফিল্ড ইজ জেনারেট। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হচ্ছে। ইন ট্রান্সমিশন লাইন দেয়ার আর 3 কন্ডাক্টার্স, ট্রান্সমিশন লাইনে 3খানা কন্ডাক্টর, 3টে ফেজ কন্ডাক্টর থাকে, এবং এভরি কন্ডাক্টর হ্যাভ ডিফারেন্ট টাইপ অফ ম্যাগনেটিক ফিল্ড, অ্যান্ড এভরি ম্যাগনেটিক ফিল্ড ডিস্টার্ব অ্যানাদার ম্যাগনেটিক ফিল্ড। আপনারা দেখতেই পাচ্ছেন ছবিতে আমরা দেখিয়েছি এর ডিস্টার্ব করছে। তো ডিস্টার্ব হওয়ার কারণে, ডিস্টারবেন্স হওয়ার ফলে ভোল্টেজ ড্রপ হয়। ভোল্টেজ ড্রপটা হয় কেন, এইখানে শুধু এইখানে ফ্লো হচ্ছে, এই জায়গাটা পুরো অ্যাবসেন্ট থাকছে, সেরকম এখানে প্রেজেন্ট আছে, এখানে অ্যাবসেন্ট আছে, তো এখানে ভোল্টেজ ড্রপ হয় ট্রান্সমিশন লাইনে। আর এই ইফেক্টটাকেই বলা হয় প্রক্সিমিটি ইফেক্ট। তো আপনারা দেখে নিন ভালো করে প্রক্সিমিটি ইফেক্টটা। এটা হচ্ছে আপনাদের যদি এটা লেখার পর আপনারা যদি এরকমভাবে ডিসকাস করে দেন তো পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা এরকম একটা ছোট ডায়াগ্রাম এঁকে আপনার ক্লিয়ার করতে পারেন, তাতে সুবিধা হবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি ছিল। তো আজকের ভিডিওটাতে যত ইফেক্টসগুলো আছে আমি চেষ্টা করেছি পুরো ক্লিয়ার করার। আর এরপরের ভিডিওটাতে এক্সট্রা হাই ভোল্টেজ ট্রান্সমিশন যেটা আছে ওইটা নিয়ে, টপিকটা নিয়ে আসবো। ওখানে যে ইএইচভি এসি আর এইচভিডিসি যেটা আছে ওই টপিকটা আমি নিয়ে আসবো। ওখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো, তারপর ভোল্টেজ মানে লেভেলে যেরকম লাইন বেস করা আছে, হাই ভোল্টেজ, এক্সট্রা হাই ভোল্টেজ, আলট্রা হাই ভোল্টেজ, সব টপিক আমরা ডিসকাস করবো। তো আজকে ভিডিওটা ডিসকাস ছিল। থ্যাংকস ফর ওয়াচিং। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এবং আরও ভিডিও রেগুলার আসবে। কনসেপ্ট পুরো ক্লিয়ার করা হবে এখানে। এরকম নোটস আমরা নিজের থেকে নোটস বানাবো, এবং একদম এমন নোটস বানাবো যাতে আপনারা পড়লেই বুঝতে পারেন, পুরো ক্লিয়ার করা হবে।